হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার ভিডিও। আগের দিন আমরা ফিজিক্সের এই যে সাতটা পাবলিকেশনের এই বইটার ফিজিক্সের স্যাম্পল 7 ডিসকাস করেছিলাম। আজকে স্যাম্পল 8 ডিসকাস করব। তো চলো লেটস স্টার্ট। ফার্স্ট ক্যাটাগরি 1 কি বলেছে, একটি নিউক্লিয়াস বিঘটিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করলে এদের বেগের অনুপাত হয় 2:1। এদের আকারের অনুপাত কত হবে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1:2⁻1/3। ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে পথ পার্থক্য λ/6, সেখানে তীব্রতা আই, সর্বোচ্চ তীব্রতা I0 হলে I/I0 এর মান কত হবে? অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভি বেগে গতিশীল একটি আলফা কণা ও 2v বেগে গতিশীল একটি ডয়টেরনের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হবে। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কি বলেছে, একই আধানে আহিত এবং একই আকারের 64টি ছোট ছোট জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণায় পরিণত হলো। প্রতিটি ছোট জলকণা ও সংযুক্ত বড় জলকণার আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে 1:4। তারপর কি বলেছে, XY তলের মূল বিন্দু 0,0-তে 10⁻³ মিউ সি আধান আছে। এ ও বি বিন্দু দুটির অবস্থান যথাক্রমে √2, √2 এবং 2,0। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 0 ভোল্ট। এটা কি বলেছে, 10 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের পরিবর্তনের রাশিমালা phi = 6t² - 5t + 1 হলে যেখানে কি t = 0.25 সেকেন্ড আবিষ্ট প্রবাহমাত্রা হবে কত? অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 0.2 অ্যাম্পিয়ার। সমান ধারকত্বের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব সিপি এবং শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সিএস হলে সিপি/সিএস এর মান হবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, n²। 8 নম্বর কি বলেছে, একটি ব্যাটারির তড়িৎচালিত বল ইভি এবং অভ্যন্তরীণ রোধ আর ওহম এই ব্যাটারির কোনো বর্তনীতে সর্বাধিক কত ক্ষমতা সরবরাহ করতে পারে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর 9 নম্বরটি কি বলেছে দেখো, 1t প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্রে একটি ছোট চুম্বক শলাকা রাখা আছে। ওই স্থানে √3t প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র পূর্বোক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রয়োগ করা হলো। এতে চুম্বকের শলাকাটি থিটা কোণে বিক্ষিপ্ত হলে থিটা = কত হবে? 60 ডিগ্রি। 10 নম্বর কি বলেছে, দুটি কণা যথাক্রমে ইউ ও 2u বেগে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে গতিশীল। প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার আপেক্ষিক বেগ দ্বিতীয় কণার বেগের সঙ্গে কত কোণে আনত? অপশন হবে অপশন এ, 30 ডিগ্রি। 1 কেজি ও 3 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা ও এটা হলে তাদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হবে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভিন্ন ধাতুর দুটি অভিন্ন দ্বন্দ্বের এক প্রান্ত 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্টিমে ও অন্য প্রান্ত 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশাল বরফের মধ্যে রাখা আছে। একই পরিমাণ বরফ গলাতে যথাক্রমে 5 মিনিট ও 10 মিনিট সময় লাগলে ধাতু দুটির তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত হলো কত হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 2:1। একটি প্রাসের প্রক্ষেপ বেগ কি বলেছে, ভি ভেক্টর দিয়ে এটা হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত হবে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দুটি গোলকের মধ্যে একটি ফাঁপা ও একটি নিরেট উভয়ের ভর ও ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক সমান হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 15 নম্বর কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে ক্রিয়ারত কোনো কার্বো ইঞ্জিন তাপ উৎস থেকে 2000 জুল তাপ গ্রহণ করলে কৃতকার্য কত হবে? কি হবে? 635 জুল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার ক্যাটাগরি 2 দেখো, সঠিক বিবৃতিগুলি হলো এই চারটার মধ্যে কোনটা সঠিক? অপশন এ আর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একজন শ্রোতা শব্দ উৎস সাপেক্ষে স্থির উৎস থেকে শ্রোতার অভিমুখে বায়ু প্রবাহিত হচ্ছে, তবে কোনটির কোনো পরিবর্তন হবে না? অপশন এ কম্পাঙ্ক আর অপশন ডি পর্যায়কাল। নিচের কোন তিনটি বলের ক্রিয়ায় কোনো বস্তু সাম্যাবস্থায় থাকতে পারে না? অপশন বি আর অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি রৈখিক ভরবেগ এবং কক্ষীয় ব্যাসার্ধ কোয়ান্টাম সংখ্যা n এর নির্ভরশীল। তাহলে হাইড্রোজেন পরমাণুর বোরের তত্ত্ব অনুযায়ী কোনটা সঠিক হবে? এই চারটেই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এ বি সি ডি। এবার কি বলেছে দেখো, চিত্রের ন্যায় m ভরের একটি মই দেওয়ালে
ঠেসানো আছে। এটি অনুভূমিক মেঝেতে থিতা কোণে স্থিত সাম্যাবস্থায় আছে। দেওয়াল ও মইয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ1 এবং মেঝে ও মইয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক μ2। মইয়ের উপর দেওয়ালের লম্ব প্রতিক্রিয়া n1 এবং মেঝে হলো n2। যদি মইটি প্রায় পিছলানো অবস্থায় থাকে তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন সি আর অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের গোটা স্যাম্পল 8। আচ্ছা, এখানে কিছু হিন্ট দেওয়া আছে কোন কোশ্চেনে তোমাদের মনে হতেই পারে কেন হলো, তোমরা এগুলো একটু পজ করে দেখে নিও। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।